হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম, নিউ আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সবজি রান্না করছি। তো এখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার আমি এখানে শুকনো মরিচ দিয়ে নিয়েছি এবং পাঁচফোড়ন দিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ভেজে এরপর এতে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি চিচিঙ্গা, সিম, আলু এবং পেঁপে নিয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবং একটি টমেটো দিয়ে নিয়েছি। আমার কাছে যে কোনো তরকারিতেই টমেটো দিতে ভালো লাগে। তো টমেটোটা যেহেতু সব সময় পাওয়া যায় না, এজন্য আমি যখনই পাওয়া যাবে তখন সব সময় আমি তরকারিতে টমেটো দেওয়ার ট্রাই করি। তো এখন আমি সবজিগুলো একটু ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবজিগুলোতে একটুও পানি দিইনি। পানি দেওয়ার আগেই আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এজন্য আগে এটাকে ঢেকে নিলাম। এবার কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে গরম মশলা দিয়ে নিয়েছি। আর এখন যেই সামান্য পরিমাণে পানিটা দেখা যাচ্ছে, এটা সবজি থেকেই বের হয়েছে। আমি কিন্তু আলাদা করে কোনো পানি দিইনি। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনার মতামতের অপেক্ষায় থাকব। তো অনেকক্ষণ কষানোর পরে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরও আমি সবজিটাকে কিছুক্ষণ জাল করে নেব। এতে করে সবজির স্বাদটা আরেকটু বেড়ে যাবে। তো আপনারা চাইলে পানিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে পানি না দিলে ভালো লাগে না। তো এই পর্যায়ে পানিগুলো একটু শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার সবজিটা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।